নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমার ভিডিওটা দেখছেন। আমার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি একটু বাগানে চলে এসেছি। সকালবেলা উঠেই বাগানে আসার একটা ঝোঁক আছে আমার। একটা দুটো গাছ লাগিয়েছি। এত ঠান্ডা পড়েছে আমাদের এইদিকে যে কি বলবো। আমি এরকম মোজা জুতো পরে সমস্ত কাজ করছি। এখন বাজে 6টা, কিন্তু আজকে 6টাতেই দেখছি আমাদের এইদিকে খুব সুন্দর আজকে আবহাওয়াটা। তাড়াতাড়ি করে আমি ঝাঁট দিচ্ছি, ঝাঁট দিয়ে তারপর মাকে আমি বাইরে বার করব। মাকে মুখ ধুইয়ে ওষুধ খাইয়ে আবার বাড়ির ভিতরে নিয়ে চলে যাব। বেশিরভাগ এই বাইরেটাই আমি মাকে রাখি। এই জামা কাপড়গুলো আসলে মায়েরই কাজে লাগে। মা তো ছোটো বাচ্চার মতো হয়ে গেছে, এবারে মায়ের অনেক জামা কাপড় লাগে। সেইগুলো সকাল থেকে ধোয়া অনেক জামা কাপড়, কিছু জামা ধোয়া হয়ে গেছে, কিছু জামা এখনও বাকি আছে। তার মধ্যেই আমি কিছু কেমন কাজটা আগে করে নেব, তারপর বাকি কাজ আমি সারব। থালা বাসনটাও আমাকে এখন ধুতে হবে। আজকে কম থালা বাসন আছে অন্যান্য দিনের থেকে, তা না হলে একটু থালা বাসনও বেশি ধুতে হয় অন্যান্য দিন। এই ফুলের পকোড়াগুলো আজকে আমি করব। এই রান্না বান্না সেরে রেখে আজ যাব একটু বর্ধমান। আমি আর বোন দুজন মিলেই যাব। আসলে মা অসুস্থ, সেই রকমভাবে বাড়ি থেকে বেরোনো হয় না। বাড়িতে কেউ থাকলে তবেই আমি বেরোতে পারি। ভাই বাড়িতে থাকবে, তো আমি সেই জন্য একটু বেরোবো। বেশিক্ষণ লাগবে না, যাব আর চলে আসব। অনেক দিন ধরেই ভাবছি যাব, কিন্তু যাওয়া হচ্ছে না। আজ বোন খুব জোর করছে, তো সেই জন্য আজকে একটু বোনকে আমি ঘোরাতে নিয়ে যাব। বর্ধমান 108 শিবের মন্দির দেখতে যাব। এদিকে আমার ফুলটা ভাজা হয়ে গেছে। মাকে আমি খাইয়ে দিয়ে যাব যাতে ভাইয়ের কোনো অসুবিধা না হয়। সমস্ত কাজ সেরে রেখে আমি এখন চলে এসেছি। আস্তে আস্তে বেজে গেছে প্রায় 2টো। অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু কি করব, আসলে বাড়ির কাজ করতে করতে দেরি হয়ে গেল। তো এইদিকে এখন আমরা জুতো রাখবো। এখানে জুতো রাখারও ব্যবস্থা আছে। এখানে জুতো রাখার জন্য 1 টাকা করে নেওয়া হয়। এইবার আবার দেখছি মানে ভিতরে যাওয়ার জন্য 2 টাকা করে টিকিট কাটতে হচ্ছে। এর আগে ওটা ছিল না, এটা নতুন হয়েছে। আমি অনেক দিন যাইনি, অনেক দিন মানে অনেক বছর হয়ে গেল যাইনি। একবার গিয়েছিলাম এক্সাম দিতে, তো তখন আমি ঢুকেছিলাম। তো এবারে আবার প্রথমবার যাচ্ছি। তো আমাদের জুতো ব্যাগ রাখা কমপ্লিট। তো এইদিকে আমরা এখন বেরিয়ে আসি টিকিটটা কাটবো বলে। মোটামুটি ভিড় আছে, ভালোই ভিড় আছে। প্রায় দিনই এখানে অনেক মানুষজন আসেন, পুজো দিয়ে যান। এদিকে বোন আমার টিকিট কাটছে। আমাদের টিকিট কাটা কমপ্লিট, আমরা চলে এসেছি ভিতরে। সত্যি ভিতরটা খুব সুন্দর জায়গা। মনটা শান্তি করার জন্য 1 সেকেন্ড বসাও এখানে আমি কী বলবো যথেষ্ট, তাতেই মনটা শান্তি হয়ে যায়। অনেক মানুষজন এসেছে, এখানে ভিড় আছে ভালোই। মনটা আমার একদম ভালো নেই, তো আসবো না ভাবছিলাম। রীতিমতো বোন জোর করেই আমাকে নিয়ে এসেছে। এসে সত্যি মনটা অনেকটা শান্তি লাগছে। মনে প্রচণ্ড অশান্তি ছিল। তো এখন বোন আর আমি একটু ভিতরটায় ঘুরবো, একটু বসে তারপর বাড়ির জন্য বেরিয়ে পড়বো। এদিকে চলে এসেছি, প্রায় অনেক মানুষ এসেছে দেখছি। বাড়ি থেকে বেরোই না বলে বুঝতেও পারি না যে বাইরেও এত মানুষ আছে। সেরকমভাবে তো যাওয়া হয় না কোথাও। তো এটা হচ্ছে নন্দী পার্ক। এখানে সবাই মনস্কামনা বলছে দেখছি। মনস্কামনা বললে নাকি সত্যি হয়। তো বোন আর আমিও চলে এলাম বলতে। এখানে পুজো দিচ্ছে অনেকে। আমি বাড়ির কাজ সেরে রান্না বান্না করে মাকে স্নান করিয়ে দিয়ে তারপর আমি এসেছি। সমস্ত কাজ আমি সেরেছি, জামা কাপড়ও কেচে দিয়ে এসেছি। আজকে জামা কাপড়টা বেশি ছিল। তো এইভাবেই আমি কোথাও যখন যাই আমি এভাবেই করি। আর এইদিকে মন্দিরের ঘন্টা তো অনেকেই দেখি বাজাচ্ছে। আমি ঠিকঠাক জানি না এর কিছু কী নিয়ম টিয়ম আমি জানি না। তো আমি আর বোনও চলে এলাম, আমরাও বাজাচ্ছি। এদিকে একটা পুকুর আছে দেখছি, আর এইদিকে বেশ সুন্দর গাছ লাগানো আছে। তো চারিদিকটাই এইরকম
একই মানে ডিজাইনের মন্দির, তার সঙ্গে সাইডে বাগান আছে আর একটা একটা করে দেবতার মূর্তি আছে। তো আমরাও যাচ্ছি আস্তে আস্তে হেঁটে সামনের দিকে যাব। তো আমার মা যখন প্রথম অসুস্থ হয়, তো আমি ভেবেছিলাম সমস্ত কিছু ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকবো, রান্নাবান্না করবো, বাড়িরই কাজ করব আর মাকে দেখব। কিন্তু না, আমার মা আমাকে বুঝিয়েছেন যে মা অসুস্থ থাকা অবস্থাতেও কিভাবে কাজ করতে হয়। তো মা আমার এক কাজই সবসময় বসে থাকে, নাহলে শুয়ে থাকে, আর আমি সমস্ত কিছু কাজ করি। এই বাইরে যাওয়া থেকে শুরু করে সমস্ত বাড়ির যা কাজ আছে সব, প্লাস বাইরে যাওয়া, পড়ানো, নিজের পড়া, সমস্ত এইভাবেই চলে আসছে। দেখা যাক এভাবে কতদিন চলে বা আমি কতদিন এভাবে চালাতে পারি। তো এইভাবেই চলছি। মাকে রেখে এসেছি, মাকে বলেছি আমি খাবার নিয়ে যাব। কোথাও গেলে মা ছোট বাচ্চাদের মতো করে, তো মাকে সেই ছোট বাচ্চাদের মতনই দেখতে হয়। তো মন্দিরের চারিদিকটাই এইরকমই একই রকম, আর এই সাইডে একটা করে বাগান আছে, মানে পুরোটাই বাগান দিয়ে ঘেরা, মাঝখানে একটা পুকুর আছে, এরকম একটা করে মূর্তি আছে। এইসব দেখছি আর মনে মনে ভাবছি মা যদি আমার এখন ভালো থাকতো, এখন আমি মাকে নিয়ে ঘুরতে আসতাম। যখন মা ভালো ছিল তখন আমি ছোট ছিলাম, আর এখন যখন আমি এত বড় হয়ে গেছি, নিজে যেতে পারছি একা, কিন্তু এখন আমার সাথে মা আসতে পারবে না। সত্যি পরিস্থিতির সময় কত তাড়াতাড়ি যেন সব কিছু বদলে যায়, সময় যেন কত তাড়াতাড়ি চলে যাচ্ছে, সময় থেমেই থাকছে না। এটা দেখছি আর মনে মনে ভাবছি এখন যদি মা আসতে পারতো কতই না খুশি হতো। জানি না কোনোদিনও মাকে আনতে পারবো কি না। যদি কোনোদিনও ভগবান দিন দেয়, তো ইচ্ছা আছে মাকেও এরকম করে ঘোরাবো। অনেক চেষ্টা করা হচ্ছে, তো মা কিছুতেই ভালো হচ্ছে না। আমরা ডাক্তার দেখাচ্ছি, অনেক কিছুই করছি, আমরা হাল ছাড়িনি। তবে আমিও দেখতে চাই ভগবান আর কি কি করতে পারে। তো চলে এসেছি। দেখতে দেখতে প্রায় গোটা মন্দিরটাই আমাদের ঘোরা হয়ে গেছে। তো বোন আর আমি এখন একটা জায়গায় একটু বসবো, বসে তারপর এখান থেকে বেরিয়ে পড়ব। চারিদিকটাই একই রকম, আমার তো ভালোই লাগছে। মনটা মানে অসম্ভব একটা শান্তি। এখানে একটু অন্নপূর্ণা মন্দির আছে, আর এই দিকটায় পার্বতী মন্দির। এইখানটার চারিদিকটা একটু ফাঁকা আছে। তো এখানে একটু দাঁড়াচ্ছিলাম, বোনকে একটু ছবি তুলে দেবো বলে। আর এইটা দিয়ে যে মেন গেটটা দেখা যাচ্ছে, আর এখানে অনেক ফুল গাছ আছে, খুব সুন্দর, মানে চারিদিকটাই খুব সুন্দর। এখানে একটা ছোট্ট নন্দী আছে, এই যে। তো ওইখানেই দেখছি সবাই মনস্কামনা বলছে, এখানে নয়, কিন্তু এখানে দেখুন অনেক ফুল গাছ আছে, চারিদিকটা কত সুন্দর, তাই না? আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, সেই জন্য আসতে পেরেছি। অনেক দূর হলে যেতে পারতাম না। আমাদের বাড়ি থেকে বলতে গেলে এটা কাছেই। আর ভাড়াও তেমন পড়েনি, খরচাও তেমন নেই, তো তাই জন্য আসতে পেরেছি, নাহলে আসতাম না, কারণ এই মুহূর্তে আসা সম্ভবও নয়। এখানে একটু বোন আর আমি বসবো, সেই জন্য বোন আর আমি একটু যাচ্ছি। এখানটা কত সুন্দর, আপনারা কোনোদিন যদি আসেন, এসে বসে দেখবেন, সত্যি মনটা খুব শান্তি হয়ে যায়। এবার হ্যাঁ, মনটাকে শান্তি করতে গেলে ওরা নিজের কাছেই গোড়া, নিজেকেই তো মনে মনে ভাবতে হবে যে আমি ভালো আছি, আমি ভালো থাকবো, আমাকে ভালো থাকতেই হবে। আমার থেকে ভালো পৃথিবীতে আর কেউ নেই। আমি সুখে আছি, সবচেয়ে সুখী ব্যক্তি আমি। তো প্রতিদিন উঠে নিজেকে এটাই বলি, সেই জন্য মা অসুস্থ থাকার পরও আমি এত ভালো আছি। তো বোন বলছে আমাকে একটু ভিডিও করে দে, তো বোনকে আমি একটু করে দিচ্ছি। তো বোন আমার হেঁটে হেঁটে যাচ্ছে, আমি আর বোন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যাবার আগে আর একবার প্রণাম করে নিলাম, কারণ বাড়িতে যে আবার কাজ আছে, এখনও রান্না বান্না আবার যে করতে হবে, মাকে সামলাতে হবে। দুপুরেরটা ভাই সব করে দিয়েছে, সেই জন্য অনেকটা দেরি হয়ে যাবে, এখন বাড়ি ফিরতে রাত হয়ে যাবে। তো রাত হওয়ার আগেই আমাদেরকে বাড়ি ঢুকতে হবে। বেরিয়ে পড়েছি, বোনকে খিদে পেয়ে গেছে, ওই জন্য মন্দিরের পাশেই
এই রেস্টুরেন্টটি আছে, এখানে নিরামিষই পাওয়া যায়। তো বোন একটা ডোসা অর্ডার করেছে, বোন ডোসা খাবে আর আমি খাবো পুরি। তো অর্ডার করে দিয়েছি, বেশি দামও নয়, 30 টাকা প্লেট পুরিটা, আর ডোসাটা 50 টাকা প্লেন ডোসা। তো এটা নিয়েছি, বাড়ি চলে যাব এবারে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার আর কোনো পরের কোনো ভিডিওতে।